আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তুমি আমার কথা মানো আর না মানো, একটা কথা বোর্ড পরীক্ষার সময় মিলিয়ে নিও। কোনো শিক্ষার্থী যদি এখন থেকে তার পরীক্ষা রিলেটেড যদি সিরিয়াস না হতে পারে, ফাইনাল পরীক্ষাকে টার্গেট করে এখন থেকে যদি সিলেবাস কমপ্লিট না করতে পারে, আমাদের প্রত্যেকটা যা সাজেশন যদি কমপ্লিট না করতে পারে, বোর্ড পরীক্ষার হলে গিয়ে সে যে নির্ঘাত ফেল করবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তোমাদের জন্য জ্বলন্ত উদাহরণ এসএসসি 25 ব্যাচ। 2 বছর টাইম ছিল, সুন্দর একটা সিলেবাস ছিল, পরীক্ষার আগ মুহূর্তে আমরা সংক্ষিপ্তও করে দিয়েছিলাম। শিক্ষার্থীরা ভালো মতো প্রিপারেশনও নিয়েছে, পরীক্ষাও দিয়েছে, সুন্দর মতো পরীক্ষা দিয়েছে, যেখানে তাদের 100% প্রশ্ন কমন ছিল। পরীক্ষার রেজাল্ট ফেল 6 লাখ। কারণ সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। আগে যেই সিস্টেমে খাতাগুলো দেখা হতো 2025 সালে এসে সেরকম দেখা হয়নি। আগে যেই সিস্টেমে নাম্বার দেওয়া হতো 2025 সালে সেরকম দেখা হয়নি। 26 সালের জন্য কি ব্যতিক্রম হবে? একদমই না। 26 সালেও এই সিস্টেমই বজায় থাকবে। সেক্ষেত্রে তোমাদের বেলায় কি হবে সেটা তোমরা জাস্ট একটু কল্পনা করে নাও। 6 লক্ষ শিক্ষার্থী ফেল, 19 লক্ষ পরীক্ষা দিয়েছে, যেখান থেকে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল, যা বিগত 15 বছরের ইতিহাসে এইবারই সর্বোচ্চ। জাস্ট কল্পনা করা যায়? মানে 15টা বছর এসএসসি পরীক্ষা হয়েছে যেখানে এত ফেল ছিল না কোনোদিনও। 2025 সালে সর্বোচ্চ। 26 সালে তো সেম ক্যাটাগরিতে খাতা দেখা হবে। 26 সালেও তো এই নতুন পদ্ধতিতে সব কিছু করা হবে। সেক্ষেত্রে 26 সালে কি ফেলের হার একেবারে সর্বনিম্ন থাকবে? একদমই না। প্রত্যেকটা শিক্ষার্থীকে এখন থেকে, আজকের পর থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে এসএসসি 26 সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। যদি এখন থেকে সেই প্রিপারেশন না নিতে পারো, সেই ক্ষেত্রে এসএসসি 26 পরীক্ষার সময় যে তোমাকেও এক ধরনের একটা ভোগান্তিতে পড়তে হবে, তোমাকেও যে চোখের পানি ফেলতে হবে, এইটা 100% ধরে রাখো। আমরা অলরেডি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সাজেশন আপলোড করে দিয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে একটা করে কোর্স রেডি করি, একবারে নামমাত্র মূল্যে, মানে ধরতে গেলে ফ্রিতেই দেওয়া। আমরা 100 টাকা মূল্য করেছি কোর্সের, যে কোর্সটা তুমি অন্য জায়গা থেকে কিনতে গেলে কয়েক হাজার, মিনিমাম 5 থেকে 10,000 টাকা তোমাকে খরচ করতে হবে। কেন খরচ করতে হবে? যখন এই কোর্সে যুক্ত হবে তখনই বুঝতে পারবে। মানে ওই কোর্সটা কমপ্লিট করার পরে একটা শিক্ষার্থী নিজেকে এতটুকু বলতে পারবে যে এখান থেকে আমি 100% প্রশ্ন কমন পাবো। মানে কি, কোশ্চেনগুলো রেডি করা হয়েছে এরকম করে, ওই সাজেশনগুলো রেডি করা হয়েছে এরকম করে। প্রত্যেকটা বিষয় তোমার পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে যা যা দরকার, প্রত্যেকটা বিষয়ে আমাদের ওই কোর্স দেওয়া আছে। আমরা পরীক্ষার 2 মাস 3 মাস আগে ওই কোর্সগুলো সেল শুরু করে দিই। কিন্তু এই বছরে রেজাল্টের অবস্থা দেখে আমরা এখন থেকে শুরু করে দিয়েছি, এখন থেকে স্টার্ট হয়ে গেছে। 2025 সালে প্রায় 5500 জন শিক্ষার্থী যুক্ত ছিল এবং ওই কোর্সটা কমপ্লিট করার পর বিশেষ করে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত ছিল, আমাদের সাজেশন মতো পড়েছে, প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। প্রত্যেকটা শিক্ষার্থী সেই গ্রুপে যুক্ত হবে, সেই কোর্স অনুযায়ী এখন থেকে প্রিপারেশন নেবে, যেই প্রিপারেশন তোমার টেস্ট পরীক্ষায়ও কাজে লাগবে, ফাইনাল পরীক্ষার হলে গিয়েও কাজে লাগবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। কোনো শিক্ষার্থী যদি এখন থেকে তার ফাইনাল পরীক্ষাকে টার্গেট করে, তার টেস্ট পরীক্ষাকে টার্গেট করে যদি প্রিপারেশন না নিতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে তাকে প্রচণ্ড পরিমাণে আফসোস করতে হবে। ইসরে ভাইয়া তখন বলেছিল, তখন কেন প্রিপারেশন নিলাম না, তখন যদি প্রিপারেশন নিতাম আজকে এসে আমার এই অবস্থা হতো না। সাধারণত আমরা এতগুলো বছর আমরা এইচএসসি পর্যায়টাকে কঠিন মনে করতাম, যে এসএসসিতে অত কঠিন প্রশ্ন হয় না, যেহেতু সকল প্রশ্ন বই থেকে আসে। এইচএসসি পর্যায়টা একটু ডিফিকাল্ট, যেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল যায়। কিন্তু 2025 সালে এসএসসি পর্যায়টা এইচএসসি পর্যায়কেও ছাড়িয়ে গেছে। কারণ কি, শিক্ষার্থীরা এতদিন যে একটা সিস্টেমের ভিতর দিয়েছিল, যেমন ধরো এখন তোমরা রানিং করছো যে সিস্টেমটা, এতদিন একটা সিস্টেমের ভিতর দিয়েছিল যেখানে পড়াশোনার এতটা প্রেশার ছিল না, কোনো রকম পড়ে গেলে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যেত, কোনো রকম একটা জিনিসের ভিতর সীমাবদ্ধ থাকলে সেখান থেকেই সকল প্রশ্ন কমন চলে আসতো। এই সিস্টেমটাই মূলত 6 লাখ শিক্ষার্থীর ফেলের কারণ। ওরা তো 2 বছর পড়াশোনা করেছে, 2 বছর পরিশ্রম করেছে, তার পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যেখানে রেজাল্টের অবস্থা। তোমরা কয় বছর পড়াশোনা করছো? 1 বছর। 1 বছরে তোমাদের একটা সিলেবাস কমপ্লিট করতে হবে, যতই সংক্ষিপ্ত সিলেবাস থাকুক। আমরা তো প্রত্যেকটা ব্যাচকে পরীক্ষার আগ মুহূর্তে সিলেবাসটা একবারে গুছিয়ে একবারে শর্ট করে দিই, তোমাদেরকে আরও শর্ট করে দিব। শর্ট তো করে দিই, সেই শর্ট পরেই তো পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, পরীক্ষার হলে সেভাবেই পরীক্ষা দিয়ে আসে, তারপরেও প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। সেখান থেকে আমাদের একটু উদাহরণ নেওয়া উচিত, যে আমাদের যতই সংক্ষিপ্ত সিলেবাস থাকুক, যতই শর্ট করে পড়ে যাই, সিস্টেমে যখন পরিবর্তন আসে তখন আর আমাদের কিছু করার থাকে না। আমাদের ওই সিস্টেম মতো করেই পরীক্ষা দিতে হবে, ওই সিস্টেম মতো করেই পড়াশোনা করতে হবে, যাতে আমার পরীক্ষার হলে অন্য কারো হেল্প না লাগে, কোনো শিক্ষকের এক্সট্রা নাম্বার যাতে আমার প্রয়োজন না হয়, আমি যাতে নিজে যতটুকু যোগ্যতা আছে ততটুকুতে বেস্ট
লিখে আসতে পারি এবং ওই লেখার উপর ডিপেন্ড করে একটা ভালো রেজাল্ট করতে পারি। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, সময় অনেক নষ্ট করেছো, এখনো যদি মাথায় এরকম চিন্তা ভাবনা থাকে যে সামনে তো সময় আছে, এই সময় আমার হয়ে যাবে, তাহলে প্রচন্ড পরিমাণে ভুল করছো। এই চিন্তাগুলো এতদিন অন্যান্য ব্যাচগুলো করতো, কিন্তু এখন থেকে এরকম করার আর কোনো সুযোগ নাই। তোমাকে এখন থেকেই এসএসসি 26 পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে, যেই প্রিপারেশনে তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। ভিকারুননিসা স্কুলের কথা বলি, ভিকারুননিসায় প্রতি বছর মানে এ প্লাসের ছড়াছড়ি, বাংলাদেশের নাম করা একটা স্কুল, এ প্লাসের ছড়াছড়ি। এই বছরে 55 জন শিক্ষার্থী সেই স্কুলে ফেল গেছে, 55 জন শিক্ষার্থী। যেই সমস্ত স্কুলগুলোতে আগে কোনোদিন ফেলের রেকর্ডই ছিল না, বাংলাদেশের টপ র্যাঙ্কিং রেজাল্ট করতো, সেই সমস্ত স্কুলগুলোতে ফেল গেছে। তাহলে রেজাল্টটা কেমন হয়েছে জাস্ট একটু কল্পনা করে দেখো। এই জায়গাগুলো থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত, যাতে আমরা পরবর্তীতে এই ধরনের ভুলগুলো না করি, পরীক্ষার আগ মুহূর্তে যাতে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি, অ্যাটলিস্ট এখন থেকে যাতে পরীক্ষার প্রিপারেশনটা শুরু করে দিতে পারি এবং সেই অনুযায়ী যাতে পরীক্ষার হলে বসতে পারি। ইনশাল্লাহ 2025 সালের ক্ষেত্রে যেরকম হয়েছে নতুন সিস্টেমের কারণে, সেই অবস্থা আমাদের 26 সালে গিয়ে হবে না। কারণ কি, আমরা এখন থেকে অ্যালার্ট, এখন থেকে সাজেশন মতো পড়ছি, এখন থেকে এসএসসি 26 পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। আমার পক্ষ থেকে যতটুকু অ্যালার্ট করা দরকার, যতটুকু সতর্ক করা দরকার, আমি তো ইনশাল্লাহ করবোই। আমার পক্ষ থেকে যতদূর হেল্প করা দরকার যাতে তোমরা পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাও, আমি তো সবকিছু করবো। কিন্তু পাশাপাশি তোমাকেও পরিশ্রম করতে হবে। আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব, পথ দেখিয়ে দিব, সেই পথে তোমাদেরকে হাঁটতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট, সকল সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।